প্রয়াত বিএনপি নেতা হারিস চৌধুরীকে একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান অন্তিম ইচ্ছে অনুযায়ী দাফন সম্পন্ন এবং পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্টের নির্দেশনা দিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। খবর সংগ্রহী সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিজান, হাইকোর্টের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাদের দুটো দাবি ছিল আজকে। প্রথম দাবিটি হচ্ছে হারিস চৌধুরী 2021 সালের 3 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি হাসপাতালে মারা যান এবং সেই মারা যাওয়ার পর তাকে তার শেষ ইচ্ছে অনুযায়ী দাফনটি করা হয়নি, যেহেতু তিনি সিলেট নিবাসী। নিজ বাসভবন সিলেটের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে তার অন্তিম ইচ্ছে ছিল যে সেই গ্রামের বাড়িতে তার পৈতৃক যে কবরস্থান সেখানে তাকে দাফন করা হয়। সেই ইচ্ছাটি পূরণ করা হয়নি, তাকে তড়িঘড়ি করে সাভারে দাফন করা হয়। পাশাপাশি তার রাজনৈতিক পরিচয় নিয়ে একটি ধোঁয়াশা তৈরি করা হয়। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি। ইন্টারপোলের ওয়ারেন্ট নোটিশ জারির পরও 14 বছর অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদুর রহমান নামে তিনি পান্থপথের একটি ফ্ল্যাটে ছিলেন এবং এই যে তার আত্মগোপন এবং পরবর্তীতে করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে তিনি যখন হাসপাতালে ভর্তি হলেন, সেই মুহূর্তে তার মেয়ের স্ট্যাটাস থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট থেকেই কিন্তু আসলে জানা যায় যে বিষয়টি তিনি হারিস চৌধুরী। এবং এই বিষয়টি নিয়ে যখন সরকারের অনাগ্রহ এবং তাকে স্বীকৃতি দিতে অনাগ্রহ, তখনই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। আজকে সামিরা তানজিম চৌধুরী বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের প্রতিটি শাখায় তারা আবেদন করেছেন যে হারিস চৌধুরী ইনি এবং এটা নিশ্চিত করা হোক, এবং চাইলে সরকার তখনই তার ডিএনএ টেস্ট করতে পারে। কিন্তু সরকার সে পথে হাঁটেনি এবং এই বিষয়টি একটি গোয়েন্দা ব্যর্থতা চলে আসতে পারে, সেই কারণে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। প্রথমে তিনি চান তিনি তার পিতার যেই মৃত্যু, সেই মৃত্যু তার সেই ইচ্ছা অনুযায়ী তার দাফন। দ্বিতীয়ত তার পিতা যে মারা গেছেন সেটা সুনিশ্চিতভাবে জাতিকে জানে, কারণ একটা পরিবারের পক্ষ থেকে এটা খুবই কষ্টের বিষয়, যেটি যে পিতা মারা যাওয়ার পরও এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই ছিল সবশেষ পরিস্থিতি। 2 সপ্তাহে বিল জারি করা হয়েছে। 2 সপ্তাহ পর বিষয়টি আবার হাইকোর্টে আসবে এবং তখনই ডিএনএ যে রিপোর্ট নিয়ে আলোচনা হবে। এই ছিল আমার কাছে সবশেষ স্টুডিওতে আপনার কাছে।